হ্যালো হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আমাদের অ্যাভারেজ এবং রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত এবং গড়ের তিনটে করে অধ্যায় ভিত্তিক ক্লাস আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি ওই ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট, যেটাকে আমরা সরল সুদ বলি, সরল সুদ চ্যাপ্টারের প্রথম অধ্যায় ভিত্তিক ক্লাস হবে, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে, সরল সুদের ধার দেওয়া কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং আরো 5 বছরে 1020 টাকা হয়, তাহলে আসল কত টাকা? আচ্ছা, 2 বছরে একটা টাকা, 2 বছরে একটা টাকা 720 টাকায় পরিণত হয়েছে। আরো 5 বছর, আরো 5 বছর মানে কি 2 বছরের পরে 5 বছর, তার মানে 7 বছরে ওই টাকাটা 1020 টাকায় পরিণত হয়েছে। এই লাইনটাই বোঝার যে আরো 5 বছর। অনেকেই এখানে ভুল করে 5 বছর করে দেয়, কিন্তু ওটা আছে আরো 5 বছর, মানে 7 বছরে টাকাটা 1020 টাকায় পরিণত হয়েছে। এইটার মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস 7 বছরের ইন্টারেস্ট আছে, এর মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস 2 বছরের ইন্টারেস্ট আছে। যদি ওপরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিই, মাইনাস করি, তাহলে 5 বছরের ইন্টারেস্ট পাবো, যেটা হচ্ছে 0,0300 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 300/5 টাকা, মানে 5 × 3 = 60 টাকা। এটা 1 বছরের ইন্টারেস্ট। এবার তুমি 2 বছরের ইন্টারেস্টও বের করতে পারো, 7 বছরের ইন্টারেস্টও বের করতে পারো, যেটা তোমাদের সুবিধা লাগবে সেটা করবা। আবার 2 বছর লাগবে, আমি 2 বছর করছি। 1 বছরে 60 টাকা মানে 2 বছরে 120 টাকা পাবো। 720 টাকার মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস 2 বছরের ইন্টারেস্ট আছে। তাহলে 720 টাকা থেকে যদি 2 বছরের আমি ইন্টারেস্টটাকে মাইনাস করে দিই, তাহলে প্রিন্সিপাল পাবো, যেটা আবার 600 টাকা। তাহলে কারেক্ট অ্যান্সার প্রিন্সিপাল কত হয়ে গেল? 600 টাকা। আসল হয়ে গেল বি অপশনটা কারেক্ট অ্যান্সার। এগুলো একটু ক্লিয়ার করে দিই, দেখো ক্লিয়ার আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলেন। যদি প্রত্যেক 10 বছর পরে সুদ আসলের সাথে যুক্ত হয়ে যায়, তবে কত বছরে সুদে আসলে ওটা 2000 টাকা তিনি পাবেন? এই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে ভুল করে। ধরে রাখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটাকে ভুল করে। ক্লিয়ার? ওকে, দেখো ফার্স্টে কি কি বলেছে, 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলেন, প্রত্যেক 10 বছর পরে সুদ আসলের সাথে যুক্ত হয়। তাহলে ফার্স্টে দেখবো 10 বছরে আমি সুদ কত পাচ্ছি। 1000 টাকা 5% সুদের হারে 10 বছরে সুদ কত? এটা 0000, 5×10=50 × 10 500 টাকা। তাহলে 500 টাকা সুদ পেলাম আমি 10 বছরে। 10 বছরে পেলাম 500 টাকা। কি করে দেবে লোকে, মানে বাকি স্টুডেন্টরা কি করবে, আরো 10 বছরে 500 টাকা পাবো, তাহলে 20 বছরে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু না, দেখো 10 বছর পরে সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে 10 বছর পরে আসল কত এখন? 1000 প্লাস 500, তার মানে 1500 টাকা আবার এখন আসল হয়ে গেল। আমাকে 2000 টাকা করতে হবে, তাহলে এখন আমাকে কত টাকা সুদ পেতে হবে? 500 টাকা। ফর্মুলা আই সমান সমান PRT/100। ইন্টারেস্ট 500 টাকা পেতে হবে, 1500 টাকা আসলের ওপর, 5% সুদের হারে টাইম আমি জানি না, বাই 100। 1 2 5 দিয়ে কাটলে 5 100 500, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে 20। তাহলে টি সমান সমান 20/3 বছর। তাহলে 3 6 18, 20, 3 6 18, 6.66 বছর। তাহলে টোটাল কত বছর? ওটা 2000 টাকা হলো। ফার্স্টে 10 বছর, পরে 6.66 বছর, তাহলে 16.66 বছর। কোনটা হয়ে গেল সঠিক উত্তর? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। এখানে যদি বাই চান্স 20 অপশনে থাকতো, ম্যাক্সিমাম লোকে 20 অ্যান্সারটা দিত। ওকে, চলো নেক্সট। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়। তাহলে আসল নির্ণয় করো। 10 বছরে প্রথম অঙ্কটার মতো, 10 বছরে একটা টাকা 1600 টাকা হচ্ছে, 4 বছরে টাকাটা 1240 টাকা হচ্ছে। এটা থেকে না মাইনাস করলে কি পাবো? 10 থেকে 6 ভেতরে 6 বছরের ইন্টারেস্ট 0 6, এটা কত? 3 হয়ে গেল, 360 টাকা। তাহলে 1 বছর ইন্টারেস্ট কত? 360/6 টাকা, 60 টাকা, 636। তাহলে 4 বছর। আচ্ছা, এখান থেকে দেখো আমি আগেটা তো নিচেরটা দিয়ে করলাম, এবার আমি 10 বছর ইন্টারেস্ট বের করি। 1 বছরে 60 টাকা পেলে 10 বছরে কত পাবো? 600 টাকা পাবো। তাহলে 10 বছরে ইন্টারেস্ট আমি 600 টাকা পাচ্ছি, আর 10 বছরের অ্যামাউন্ট 1600 টাকা। তাহলে 1600 টাকা থেকে যদি আমি ইন্টারেস্ট মাইনাস করি, তাহলে আমি প্রিন্সিপাল পাবো, যেটা আবার হয়ে গেল 1000 টাকা। মানে আমার প্রিন্সিপাল বা আসলের পরিমাণ কত? 1000 টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন।
1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদের সমান হয়। তাহলে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? 1500 টাকাকে আমি ধরছি এক্স আর ওয়াই ভাগে ভাগ করেছি। এক্স টাকাটাকে ইনভেস্ট করেছি 10% হিসেবে 5 বছরের জন্য, ওয়াই টাকাটাকে ইনভেস্ট করেছি 12.5% হারে 4 বছরের জন্য। ঠিক আছে, আচ্ছা 10% হিসাবে 5 বছরে কত সুদ পাবো? 5×10 = 50%। তাহলে এক্স টাকার ওপর সুদ কত পাবো? এক্স এর 50%। দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ। আচ্ছা 12.5% যদি 1 বছরে পাই তাহলে 4 বছরে কত পাবো? 4×5 = 20, 2 4 সুদ হচ্ছে 50, 50%। তাহলে ওয়াই টাকারও আমি পাচ্ছি 50%। এই দুটোর সুদের পরিমাণ সমান বলে দিয়েছে, তাহলে সমান সমান করে দিলাম, এটা এটা কেটে গেল। তার মানে এক্স সমান সমান ওয়াই, এক্স সমান সমান ওয়াই মানে এক্স যা পাবে ওয়াইও তাই পাবে। তাহলে 1500টাকে আমি 2 ভাগে ভাগ করব। তাহলে 1500কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7×2 = 14, 5×2 = 750। তাহলে এক্স এর পরিমাণও 750, ওয়াই এর পরিমাণও 750। তাহলে 12.5% হারে কত টাকা ধার দিয়েছি? 750 টাকা ধার দিয়েছি, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার মূলধনের 1/3 বিনিয়োগ করলেন 7%, 1/4 বিনিয়োগ করলেন 8% এবং বাকি 10% সুদে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে মূলধন কত? আচ্ছা আমার 1/3 আছে, 1/4 আছে। যখন এরকম ভগ্নাংশ থাকে আমরা কি বলি? নিচের গুলোর তোমরা লসগু করবা, 3×4 = 12, এটাকে মূলধন ধরে নেবা। ওকে, আচ্ছা 12 আমি মূলধন ধরে নিতেই পারি, কোনো সমস্যা নেই, 12 দিয়ে আমরা করতেই পারি। কিন্তু যেহেতু আমার পার্সেন্টেজের অঙ্ক, সুদের অঙ্ক, তো আমরা এটাকে 1200 টাকা ধরে নেবো, মানে 100 দিয়ে গুণ করে নেবো, তাহলে আমার পার্সেন্টেজ করতে সুবিধা হয়। ওকে, আচ্ছা 1200 টাকার 1/3 মানে 3×4 = 12, 400 টাকা। এটাকে ইনভেস্ট করেছি 7% হারে। 1200-র 1/4 মানে 3×4 = 12, 300 টাকা। এটাকে ইনভেস্ট করেছি 8% হারে। তাহলে বাকি কত পড়ে থাকে? 4 আর 3 7, 700-র সাথে কত যোগ করে 1200 হয়? 500, 7×5 = 12, 500 টাকাটাকে ইনভেস্ট করছি 10% হারে। আচ্ছা 400 টাকা 7% কত? 4×7 = 28 টাকা। 300 টাকার 8%, 3×8 = 24 টাকা। 500 টাকার 10% 50 টাকা। তাহলে সুদ পেলাম আমি প্রথমটা থেকে 28 টাকা, পরেরটা থেকে 24 টাকা, লাস্টেরটা থেকে 50 টাকা। টোটাল আমি সুদ পাচ্ছি এটা 8 আর 4 12, 1 5 6 7 8 9 10, 102 টাকা আমি টোটাল সুদ পাচ্ছি। আর কোশ্চেনে বলেছে তার বার্ষিক আয় 561 টাকা। তাহলে এই 102 ইউনিট এর ভ্যালু 561 বলতে পারি, একের ভ্যালু 561/102 বলতে পারি। তাহলে কোথায় করি? এখানটা করছি। হ্যাঁ, 1200-র ভ্যালু কত করব? 561/102 ইন্টু 1200, একবারই করে দিলাম। 51 দিয়ে কাটলে 2, 51 দিয়ে কাটলে 51 × 51, 51 × 51, 2 দিয়ে কাটলে 6 × 2 = 12, 600, 6 × 1 = 66, মানে 6600 টাকা। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এ ব্যাংক থেকে কিছু টাকা 8% সরল সুদে ঋণ দেয়, ওই ঋণের টাকা বি কে 12% সুদের হারে ধার দেয়। 5 বছর পর দেখা গেল এ 800 টাকা লাভ করেছে। এ ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল? আচ্ছা এ ব্যাংক থেকে 8% সরল সুদে ঋণ দেয় আর বি কে 12% সরল সুদে ধার দেয়। তার মানে এ ব্যাংকে 8% সুদ দিচ্ছে আর বি এর থেকে 12% সুদ নিচ্ছে। তাহলে সে কত টাকা লাভ করছে বছরে? বছরে 8 আর 4 ডিফারেন্স 4% লাভ করছে। এ 8% ব্যাংকে দিয়ে দিল, কিন্তু বি এর থেকে 12% নিল। তাহলে 12% থেকে 8% তো সে ব্যাংকে দিয়ে দিল, 4% টাকা লাভ করছে বছরে। তাহলে 5 বছরে কত টাকা লাভ করবে? এটা গুণ 5, তাহলে 4×5 = 20%, এত টাকা লাভ করবে। 20%, 20% মানে 100 টাকার মধ্যে 200 টাকা লাভ, সরি 200 টাকা বলছি, 100 টাকার মধ্যে 20 টাকা লাভ, এটা 20%। এবার সবসময় আমরা যে টাকাটা নিই বা টাকাটা ধার দিই, যাই হোক, মূল টাকাটা 100% হয়, 100%-এর মধ্যে 20% লাভ করছে। তাহলে এই 20%-এর ভ্যালু 800 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? 20-র 5 গুণ, তাহলে 800-ও 5 গুণ হবে, 5 আর 40, 4000 টাকা। তারপরে এ ব্যাংক থেকে 4000 টাকা ধার নিয়েছিল, 4000 টাকা ধার নেওয়ার পরে ব্যাংকে 8% সুদ দিচ্ছে আর বি এর থেকে 12% সুদ নিচ্ছে, তাহলে তার লাভ হলো 800 টাকা। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? চল নেক্সট কোশ্চেন। বার্ষিক সুদের হার ও সময় সমান হলে
2500 টাকার বা 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? আচ্ছা, আমাদের ফর্মুলা আই সমান সমান পিআরটি বাই 100। এখানটা কোশ্চেন বলছে সুদের হার আর সময় সমান, আমাকে সুদের হার জানতে চেয়েছে। সুদের হার আর আর সময় টি, এই দুটো সমান, আর ইকুয়াল টু টি, মানে আর হচ্ছে যত পার্সেন্ট, টি হচ্ছে তত বছর। যদি 5% হারে দেয় তাহলে 5 বছরের জন্য দিয়েছে, এরকম ব্যাপার, মানে দুটোর সংখ্যাটা সমান হবে। তাহলে এখানটা টি এর জায়গায় আমি আর বসাতে পারি, কেটে আর করে দিলাম। দুটো আর আছে, দুটো আর মানে কেটে আমি আর স্কোয়ার করতে পারি, হলো। আচ্ছা, ইন্টারেস্ট কত পাচ্ছি? 400 টাকা। প্রিন্সিপাল কত? 2500 টাকা, ইন্টু আর এর স্কোয়ার বাই কত? 100। 0 0 0 0 25 দিয়ে করলে 4 25 100, 4 ইন্টু 4, 4 4 16, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে 16, তাহলে আর মানে √16, তাহলে 4 4 16। তাহলে রেট অফ পার্সেন্ট 4% মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। কিছু পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে 3 গুণ হলো। আচ্ছা, 3 গুণ মানে 2 গুণ সুদ পাই। যত গুণ হয় তার থেকে 1 গুণ কম আমরা সুদ পাই। তারপরে 3 গুণ যদি হয় 2 গুণ মানে 200% সুদ পাচ্ছি। যদি বলে যায় তোমাকে 16 গুণ হচ্ছে, তার মানে তুমি পাচ্ছ 15 গুণ মানে 1500% ইন্টারেস্ট। যদি তোমাকে বলে দেয় কোনো টাকা 23 গুণ হচ্ছে, 23 গুণ মানে 23 থেকে 1 কম 22 গুণ টাকা পাচ্ছ, মানে 2200% ইন্টারেস্ট। ওকে, আচ্ছা, তাহলে এখানে 3 গুণ বলেছে। যদি ডিটেলসে বের করতে চাও, 100 টাকা রাখলে 300 টাকা পাচ্ছি, তাহলে সুদ কত পাবো? 200 টাকা। 100 মধ্যে 200 টাকা মানে 200%, এটা অরিজিনাল ফর্মুলা। ওকে, তাহলে এটা 3 গুণ মানে 200% ইন্টারেস্ট পাচ্ছি। ওকে, 20 বছরে আমি 200% ইন্টারেস্ট পাচ্ছি, বা উল্টে বলো 200% ইন্টারেস্ট পাচ্ছি আমি 20 বছরে। আমাকে বলেছে টাকাটা দ্বিগুণ করতে, দ্বিগুণ মানে 1 গুণ টাকা সুদ পাবো, মানে 100% সুদ পাবো, তাই তো? 200% সুদ 20 বছরে পাচ্ছি, তাহলে 100% সুদ 10 বছরে পাবো। ঠিক আছে, 200% যদি 20 বছরে পাই তাহলে 100% 10 বছরে পাবো। 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরের সুদের পার্থক্য 60 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? কি বলেছে আরেকবার বলছি। দুটো ভিন্ন ব্যাংক মানে দুটো আলাদা আলাদা ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারে, মানে দুটো ব্যাংকের যে রেট অফ পার্সেন্ট বা রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটা আলাদা আলাদা। কোথাও ধরো 7 দিচ্ছে, কোথাও 8% দিচ্ছে, বা কোথাও 5% দিচ্ছে, কোথাও 6% দিচ্ছে, এরকম আর কি। ওরকম দুটো ব্যাংকে আমি যদি 200 টাকা করে রাখি, তাহলে 3 বছর পরে দেখলাম যে দুটো ব্যাংক থেকে যে সুদ পাবো তার পার্থক্য 60 টাকা, তবে ব্যাংক দুটির বার্ষিক সরল সুদের হার কত? আচ্ছা, আমি 200 টাকাই রেখেছি, একটা রেখেছি ধরো R1% ইন্টারেস্টে, আরেকটা রেখেছি R2% ইন্টারেস্টে। তাহলে ওদের ইন্টারেস্টের পার্থক্য, রেট অফ পার্সেন্টের পার্থক্য এটা কত বছরের জন্য? 3 বছরের জন্য, বাই 100, এটার ভ্যালু 60 টাকা। তাহলে 0 0 0 0 কাটলাম, 3 দুগুণি 6, কাটলে 10%। দুটোর বার্ষিক সুদের পার্থক্য 10%। এটা তো আমরা ডিটেলসে করলাম, মুখে মুখে কি করে করব? দেখো, সরল সুদের পার্থক্য আবার 60 টাকা, কত বছরে? 3 বছরে। তাহলে 3 বছরে আমি 60 টাকা পার্থক্য হচ্ছে দুটোর সুদের মধ্যে, তাহলে বছরে ক টাকা পার্থক্য হবে? 60/3 টাকা, মানে 20 টাকা। তাহলে 200 টাকা রাখলে একটা ব্যাংক থেকে যা পাচ্ছি আরেকটা ব্যাংকে তার থেকে ধরো 20 টাকা বেশি পাচ্ছি, পার্থক্য 20 টাকা। ওকে, 200 টাকার মধ্যে 20 টাকা পার্থক্য, মানে 200 টাকার কত পার্সেন্ট? 20 টাকা, 10%। তার মানে দুটো ব্যাংকে আমি কোনো ব্যাংকে যা পাচ্ছি আরেকটা ব্যাংকে ওর থেকে 10% বেশি বা 10% কম পাচ্ছি। তাহলে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? 10%। সি অপশনটা কারেক্ট অ্যান্সার, এটা মুখে মুখে করার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদের সমান হয় বা সুদ সমান হয়। ওকে, প্রথম অংশ কত টাকা? আচ্ছা, 13,000 টাকাকে আমি ধরে নিচ্ছি 3 ভাগে ভাগ করেছি, একটাকে এক্স ভাগে, একটাকে ওয়াই ভাগে, একটাকে জেড ভাগে। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আবার 13,000 টাকা। ওকে, আচ্ছা, এবার এটা বুঝে দিই। এইবার দেখো, এক্স টাকাটাকে, প্রথম অংশকে, এক্স টাকাটাকে 5% হিসাবে 4 বছরের জন্য ইনভেস্ট করেছি, তাহলে সুদ কত পাচ্ছি? 4 5 20%, সমান সমান। ওয়াই টাকাকে, দ্বিতীয় অংশকে 6% হিসেবে 5 বছরের জন্য ইনভেস্ট করেছি, তাহলে সুদ কত পাবো? 5 6 30%।
আবার জেড টাকাটাকে 8% হিসাবে 5 বছর জন্য ইনভেস্ট করেছি, তাহলে সুদ পাবো 5 × 40%। পার্সেন্ট 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 কেটে যায়, 0 0 0 কেটে যায়, তাহলে 2x সমান সমান 3y সমান সমান 4z। আমরা কি করব, আমরা এটাকে এই যে 2 3 আর 4 আছে না, আমাকে এক্স ওয়াই জেড এর সাথে কোনো সংখ্যা রাখা চলবে না, সংখ্যাগুলোকে তাড়িয়ে দিতে হবে। কি করে তাড়াবো, 2 3 আর 4 এর লসাগু 12, তাহলে সবকটাকে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্স বাই 6 দুগুণি 12, ওয়াই বাই 3 4 12, জেড বাই 3 4 12, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমার কত হচ্ছে 6:4:3। তাহলে বলতে পারি প্রথম অংশটাকে 6 ইউনিট ইনভেস্ট করেছি, পরের অংশটাকে 4 ইউনিট ইনভেস্ট করেছি, আর লাস্ট অংশটাকে 3 ইউনিট ইনভেস্ট করেছি। মোট কত ইনভেস্ট করেছি, 3 থেকে যোগ করো, 6 আর 4 10 আর 3 13। এবার আমি এইটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। মোট আমি ইনভেস্ট করছি 13 ইউনিট টাকা, আর কোশ্চেনে বলেছে আমি 13,000 টাকা ইনভেস্ট করেছি, তাহলে 13 ভ্যালু 13,000, একের ভ্যালু কত 1000 টাকা। আমাকে বলেছে প্রথম অংশ কত টাকা, প্রথম অংশ 6 ইউনিট টাকা, তাহলে 6 এর ভ্যালু কত 6,000 টাকা। তাহলে অ্যান্সার কোনটা, এ অপশনটা কারেক্ট অ্যান্সার। প্রথম অংশ 6,000 টাকা, দ্বিতীয় অংশ 4 ইউনিট মানে 4,000 টাকা, আর তৃতীয় অংশ 3 ইউনিট মানে 3,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে, আশা করি কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটুখানি ফিডব্যাকটা জানাবে। আর চ্যানেলে যারা যারা প্রথমবার এসছো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। ওকে, আর কোনো অঙ্কে যদি ডাউট হয় সেটা আমাকে কমেন্টে জানাবে যে এত নাম্বার কোশ্চেনে ডাউট আছে। ওকে, আগামী দিনে তোমরা কিসের ক্লাস চাও সেটাও একবার রেকমেন্ডেশন হিসেবে তোমরা টাইপ করে দিও কমেন্টে, যে এর উপর ক্লাস চাই, বা এই এক্সাম রিলেটেড ক্লাস চাই, বা এই চ্যাপ্টার রিলেটেড ক্লাস চাই, বা মিক্স প্র্যাকটিস ক্লাস, যেটাই তাও একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, আর বন্ধুদের সাথে ক্লাসটাকে একটুখানি শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, বাই।